আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজ আমরা সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি আমল, সুন্দর একটি তদবির আমরা শিখে নিব। সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ইসমে আজম নাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করে কোনো পানির মধ্যে যদি ফু দিয়ে সেই পানি কেউ যদি পান করে তার কি কি উপকার হবে, সেই পানি যদি সে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা ছিটায় তার কি পরিমাণ উপকার হবে, এবং কেউ যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি চলতে ফিরতে হাঁটতে যদি পাঠ করে তার কি পরিমাণ উপকার হবে, এটি আমি সুন্দর করে আপনাদেরকে এখন শিখে দিব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি জাদু টোনাতে শিকার হন, জিনের চালানিতে শিকার হন, বশীকরণের কাজ করাতে চান, অবাধ্যকে বাধ্য করতে চান, যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমি মনসুরুল হক মফিদির কাছ থেকে দূর থেকে এবং কাছ থেকে করে নিতে পারবেন। প্রত্যেকটা কাজ কিন্তু কোরআন হাদিসের ভিত্তিতে করি, কোরআন থেকে করি, কোরআনের বাহিরে কোনো কাজ করে না, করার জন্য চেষ্টা করি না। যদি ভালো লাগে আপনি খুব সহজে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার কাছ থেকে ইনশাল্লাহ আপনি করে নিতে পারেন, যদি আপনার আত্মবিশ্বাসের জায়গা যদি থাকে ইনশাল্লাহ। তো আসুন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। আমি একটু মুখেও বলে দিচ্ছি যাতে আপনারা প্রতারণার শিকার না হন। 01725357513 এই একটি মাত্র আমার নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এটা শুধু মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে পাবেন এবং ফেসবুক পেজের মধ্যে পাবেন মফিদি মিডিয়া, ঠিক আছে? তো আসুন, এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা হচ্ছে ইসমে আজম, একটা শব্দ, ইসমে আজম একটা দোয়া। এটা যদি 111 বার পাঠ করে তার মানে অজু করে সুন্দর করে পবিত্র হবেন। পবিত্র হওয়ার পরে পবিত্র একটা জায়গার মধ্যে বসে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সহি তরিকার যে কোনো দরুদ, দরুদ ইব্রাহিম নামাজের দরুদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ। এই দরুদ 3 বার পাঠ করে 111 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করে আপনি যদি পানির মধ্যে ফু দিয়ে যদি আপনি খান, আপনি যদি কোনো কঠিন রোগে আক্রান্ত থাকেন, আল্লাহর কাছে যদি নিয়ত করেন, এই আল্লাহ আমলের উসিলা করে আমার শরীর থেকে কঠিন রোগকে তুমি ভালো করে দাও। আপনি যদি কোনো জাদু টোনার মধ্যে আক্রান্ত থাকেন, আপনি যদি কোনো পেটে খাওয়ানো জাদুতে আক্রান্ত থাকেন, আপনি যে কোনো ধরনের অসুস্থতার মধ্যে থাকেন, সে অসুখের কথা নিয়ত করে আল্লাহ এর থেকে মুক্তি চেয়ে যদি পানির মধ্যে ফু দিয়া সেই পানি যদি আপনি খাইতে পারেন, যদি পান করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করবে, আরোগ্য দান করবে। আপনার ঘরের মধ্যে বরকত নাই, ঝগড়া বিবাদ দূর হয় না, অশান্তি দূর হয় না, শত্রু মনে হয় ক্ষতি করে রাখছে কোনো কিছু দিয়ে, এই জন্য ঘরের মধ্যে বাড়ির মধ্যে কোনো বরকত নাই, কোনো শান্তি নাই, শুধু অশান্তি বিপদ একের পর এক লেগেই থাকে। যদি ফু দিয়া 7 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় ঘরের মধ্যে বাড়ির মধ্যে যদি পানি ছিটাইতে পারেন, ঘর থেকে সকল প্রকার কুফরি কালামের ক্ষতি, শত্রুর তাবিজ, শত্রুর ক্ষতি, কাজের বাধা সব কিছু দূর হয়ে যাবে, ঘরের মধ্যে বরকত শুরু হয়ে যাবে, বাড়ির মধ্যে ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা শান্তি দূর করে দিবে, আল্লাহ তাআলা শান্তি দান করে দিবে, অশান্তি দূর করে দিবে। এবং সেই সাথে চলতে ফিরতে হাঁটতে যদি আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা কোনো সংখ্যায় না, আপনি পারলে 10 বার 20 বার 30 বার 100 বার আপনি পাঠ করবেন। 111 বার তো এটা একটা আমলের কথা বললাম, পানির মধ্যে ফু দিয়ে খাবেন আর বাসায় ছিটাবেন, এটা নির্দিষ্ট একটা আমল। তাছাড়া চলতে ফিরতে যদি আপনারা পাঠ করতে পারেন, সব ধরনের বিপদের হাত থেকে, অশান্তির হাত থেকে, শত্রুর ক্ষতি থেকে, সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই শব্দটি যদিও ছোট, এটার পাওয়ার, এটার যে কত বড় ক্ষমতা আপনি আমল করলে আপনি নিজেই বুঝতে পারবেন। যারা এই আমলটি করবেন অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, একটা লাইক ভিডিওতে দিয়ে দিবেন এই প্রত্যাশা রইল, এবং পারলে শেয়ার করে দিবেন, এবং যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে
হ্যাঁ, যে কোনো বিষয়ের তদবির করাতে, কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।